গাজরের হালুয়া পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। সেজন্য আমি প্রায় 1 কেজির মতো গাজর আমার কাজের খালাকে দিয়ে ছিলে মেশিনে একটু গ্রেট করে নিয়েছি। কড়াইতে প্রথমে বেশি করে ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘি ব্যবহার করবেন অবশ্যই, তেল বা অন্য কিছু ব্যবহার করা যাবে না। মাখন ব্যবহার করা যেতে পারে, তবে ঘি ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসবে। এরপরে কিছু দারচিনি এলাচি দিয়ে আমি গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম এভাবে ভালোভাবে ভেজে নিয়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ দুধ ব্যবহার না করলে গাজরটা নরম হবে না। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা গলে অনেক পানি বের হবে, এই জন্য এটা আগে নেড়ে চেড়ে একদম শুকাই ফেলতে হবে। যখন পানিটা আস্তে আস্তে শুকায় আসবে তখন দেখবেন গাজরটা নরম হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করবেন 1 কাপ গুঁড়ো দুধ। এখানে প্রতিটা উপকরণ কোনোটা স্কিপ করলে কিন্তু গাজরের হালুয়া পারফেক্ট হবে না। বিশেষ করে গুঁড়ো দুধটা যখন একটু বেশি করে দিবেন তখন খেতে অসম্ভব রকম মজা হয়। আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি অল্প একটু হালুয়ার মধ্যে। এরপর এটা নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর এটা যখন একদম শুকায় যাবে, নামানোর টাইমে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচাই দিব। এগুলা কুচাই দিয়ে একটু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। দেন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এরপর একটা ডিশের মধ্যে একটু ঘি নিয়ে এটা ভালোভাবে পুরো বাটিতে লাগিয়ে দিব। তারপর সুন্দর করে গাজরটা সেট করে নিব। ঘি না লাগালে দিলে আপনি গাজরটার যখন বরফির মতো করে বানাবেন তখন এটা তুলতে পারবেন না। পরে এভাবে সব ছড়িয়ে দিয়ে এটা একদম ভালোভাবে চেপে চেপে শেপে আনতে হবে। একদম চেপে চেপে বসাই দিতে হবে। এরপর উপরে কিছু কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করব। এরপর এটাকে আপনি স্লাইস করে বরফির মতো করে ছোট ছোট স্লাইস করে মেহমানকে দিতে পারেন, নিজেরা খেতে পারেন। একদম মেহমান আসলে হুটহাট আপনারা কী বানাবেন, এটা বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 7-8 দিন আপনি অনায়াসে রেখে দিতে পারবেন। আর এটার টেস্টও একদম অন্যরকম, অসাধারণ একটা